আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিলে ছিল। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকে সাড়া পেয়েছি। প্লট রেডি, আপনি রেডি তো? আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেট, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে 2018 সালের পরিপত্র কেন বাতিল করা হলো? তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না? কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে? এবং কত বড় সাহস যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে, সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি, যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকে যেরকম প্রতি হল থেকে, কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন, এর থেকেও বেশি পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন। হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন, সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা? আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। আর যারা হলে হলে বাধা দিচ্ছে, যেসব পদপ্রার্থীরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু পথ পাবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না। বন্ধুগণ, এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন, আপনারা এই আন্দোলনে আসুন। এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি। বন্ধুগণ, আগামীকাল 3টায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যার যার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো।